টকটা যদি মজা হয় তো একদম জমে যায়। তো এখানে কিন্তু অবশ্যই চটপটির মশলাটা দিতে হবে টকের ভিতরে, নয়তো কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি এই চটপটির মশলাটা এখানে দিয়ে দিলাম কিছুটা, আর আমার ওই গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটাও এখানে দিয়ে দিলাম একটু লবণ, আর তারপর দিয়ে দেবো একটু চিনি। তার তেঁতুলটা যে এতটাই টক ছিল, আমার এখানে বেশ চিনি দেওয়া লাগছে কিন্তু। তো খুব আরাম করে আমি টকটা বানাচ্ছিলাম, যেহেতু টকটার প্রতি সবার খুব নেশা ছিল। এখানে ভেজে রাখা মরিচ, এটা দিলে ঝাল ঝাল একটা খুবই মজা লাগবে। তো চটপটিতে অবশ্যই একটু চাইছিলাম লেবু দিতে, কিন্তু যেহেতু এতটাই টক ওটা বাদ দিলাম। এটা হলো প্যাকেট ফুচকা, আমরা এটা নিয়ে এসেছিলাম বাজার থেকে। এটা এতটাই ভালো, মানে যখন এটা চুলোতে দেওয়া হচ্ছে ফুলে সে একাকার অবস্থা। তো আমার এই যে ফুচকা ভাজতে এখন সব কিছু তো রেডি করে ফেললাম, লাস্টে গিয়ে আমি ফুচকা ভাজতে লাগলাম। তো এখানে ভাজতে এসে তো মানে সবার ইচ্ছা করে কিন্তু ফুচকাটা একটু ভাজতে, এটা খুব একটা মজা লাগে না ভাজতে। তো এই যে ফুচকা দেখো কত বড় বড় হয়েছে, একদম মানে অনেক বড় বড় এগুলো।